হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেশি মোরগ রান্না করে দেখাবো। এটা রান্না করতে প্রথমে আমি একটা পাত্রে নিয়েছি তেল এবং দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এখন সুন্দর করে এটাকে বেরেস্তা করে নিতে হবে। নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম মশলাগুলো। মশলা এখানে দিয়েছি আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া, সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না মশলার পানিটা শুকিয়ে তেলটা বের হয়। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু লবণ। এগুলো আসলে পরিমাণ মতো নিতে হবে। যখন সুন্দর মতন কষানো হবে, আপনার এই কষানোটা সুন্দর হলে আপনার গোশটা রান্না করা অনেক সুন্দর হবে। এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাংসগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন মাংসগুলো দিয়ে কষাতে হবে। প্রথমে আপনার মাংসটা আপনার কষানোর সময় বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আপনার মাংস থেকে যে পানিটা বের হবে, আপনি আস্তে আস্তে ঢেকে ওটাকে জাল করতে হবে। এই যে দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এভাবে ঢেকে ঢেকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন আপনি দেখবেন আপনার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন আমার মাংসটা কষানো হয়েছে। আসলে মাংস রান্না করতে তো অনেক সময় লাগে। এই যে আমি দিয়ে দিলাম কিছু ছোট ছোট আলু। এটা হচ্ছে নতুন বছরের নতুন আলু, ছোট সাইজে, তাই আমি আর কাটিনি। এগুলোকে দিয়ে আবার সুন্দর মতন কষাতে হবে। এই যে দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে। মাংসটা আপনি যত কষাবেন আপনার মাংসর টেস্টটা তত বেড়ে যাবে। আমার চ্যানেলটা নতুন, তাই আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখবেন। আমি কিন্তু বেশ টাইম নিয়েই কষাচ্ছি। আপনারা এইভাবে কীভাবে মাংস রান্না করেন প্লিজ জানাবেন। এই যে আমি গরম পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। এখানে গরম পানিটাই দিবেন, কারণ ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা কমে যায়। আপনি যতটুকু পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী ঝোলের পানিটা দিবেন। এটা দিয়ে জাল করতে হবে কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন।